হ্যাঁ, তো পার্টিশন অফ বেঙ্গল যেটা ইয়ে ছিল, ঠিক আছে। মেনলি দেখো, মানে যখন পার্টিশন অফ বেঙ্গলের একটা মানে আগের সিচুয়েশনটা দেখতে হবে, যে পার্টিশন অফ বেঙ্গল কি জন্য। মানে দেখো, এবার ব্রিটিশাররা যেটা আছে, ঠিক আছে, তারা কিন্তু পার্টিশন অফ বেঙ্গল যেটাকে বলেছিল সেটা অন্য রিজনে বলেছিল। ঠিক আছে, এবার তোমাদের ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে যে পার্টিশন অফ বেঙ্গল মানে কি জন্য হচ্ছে, মানে কি পারপাস, ঠিক আছে। সম্প্রীতা জানো এটা পারপাস কি ছিল? পার্টিশন অফ বেঙ্গলের মেন কি রিজনের জন্য পার্টিশন করা হচ্ছে? সম্প্রীতা পড়েছো? স্যার আরেকবার পার্টিশন অফ বেঙ্গল কি জন্য হয়েছিল? মানে ব্রিটিশরা কি জন্য মানে বলছিল কি জন্য করছে ওরা? রিজনটা কি ছিল পার্টিশন হওয়ার? অ্যাডমিনিস্ট্রেশন চালাতে সুবিধা হুম। ওটা তো ধরো এমনি, মানে ওরা কি বলেছিল, মানে কি জন্য করছে ওরা? মানে ওরা তো ইন্ডিয়ানদের বলবে না এরকম এতে, ওরা কি বলছিল? সুনীল জানো? রিলিজনের বেস করে ডিভিশন, মানে হিন্দু হুম। অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ সহজ করার জন্য হচ্ছিল। বলছিল যে বেঙ্গল খুব লার্জ ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হুম। সহজ করার জন্য বোধহয় করেছিল। আচ্ছা। আচ্ছা, দেখো ওইটা তো ওরা বলছিল, ঠিক আছে, ব্রিটিশাররা বলছিল যে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের প্রবলেম হচ্ছে। এবার দেখো, প্রথম মানে আগে দেখতে হবে যে আমাদের এখন যেটা ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, সেটার সাথে মানে তখনকার কম্পেয়ার করলে হবে না। এখন যেটা ওয়েস্ট বেঙ্গল তখনকার ধরো পার্ট অফ বাংলাদেশ, ঠিক আছে, উড়িষ্যা, মানে পুরো ওয়েস্ট বেঙ্গল যেটা আছে ওইটা, ঠিক আছে, মানে অনেক, ইভেন ইনক্লুডিং আসাম ফাসাম সব মিলে ওয়েস্ট বেঙ্গল ছিল, ঠিক আছে। এবার ব্রিটিশাররা বলছিল বেসিক্যালি, দেখো আমাদের মানে অ্যাডমিনিস্ট্রেশনটায় প্রবলেম হচ্ছে, এত বড় এলাকা, সেই জন্য আমরা ছোট ছোট প্রভিন্সে ভাগ করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে ব্রিটিশাররা বলছে যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু মেন প্রবলেম অন্য, ঠিক আছে। এবার ওটা তো মানে অন্য, মানে ওটা তো বলতেই হবে এরকম হবে। হ্যাঁ। ডিভাইড এন্ড রুল, মানে ইমিডিয়েট ভাবে নষ্ট করে দেয়। হ্যাঁ, মেন পারপাস অনেকগুলো ছিল। একটা ছিল যে কমিউনাল মানে প্রবলেম, যেটা ও সমৃতা বলছে, সেটা হচ্ছে হিন্দু মুসলিমদের মধ্যে একটা মানে যে ইউনিটটা ছিল সেটা ভেঙে দেওয়া। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, ওয়েস্ট বেঙ্গল মানে যে কোনো, এই যে তোমার যতগুলো রিভল্ট এর আগে অব্দি দেখেছো, ঠিক আছে, 1900 মানে 5-এর আগে, বেশিরভাগ দেখবে এপি সেন্টার বলে, ঠিক আছে। মানে মেন কেন্দ্রটা ছিল ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো এবার কি হচ্ছিল, ওয়েস্ট বেঙ্গলটাকে সেই জন্য মানে আটকানো খুব দরকার ছিল, ঠিক আছে। যত দেখবে মানে তুমি রেভলিউশন হচ্ছে, ঠিক আছে, যতজন মানে বেশিরভাগ লিডার আছে, ঠিক আছে, তারা বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গল থেকেই ছিল। এবার সেটা ওরা চাইছিল না যে এ করতে, ঠিক আছে, সেই জন্য দেখবে আস্তে আস্তে ওরা কি করবে, মানে চেষ্টা করবে। একটা রিজন, আরেকটা ছিল লর্ড কার্জন যে ছিল না, ও নর্মালি মানে মুসলিমদের প্রতি খুব লয়ালিস্ট ছিল, ঠিক আছে। তো ও মানে চাইছিল এরকম এতে, এক তো দেখছি হিন্দু মুসলিমদের মধ্যে ইউনিটি চলছে, ঠিক আছে, প্লাস হচ্ছে যখন দেখছে যে এতগুলো লোক এক মানে তার আগে ধরো 1857 হয়ে গেছে, ঠিক আছে, আরো কয়েকটা রিভল্ট হয়ে গেছে যেটা তোমরা পড়ছিলে, তারপর মানে যখন প্রেস ফ্রিডম পাচ্ছে, আস্তে আস্তে মানুষ আরো ইয়ে হচ্ছে, জানছে, ঠিক আছে। তো যেমন আমি বললাম যে তোমার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ যখন যাচ্ছে, লিটারেচার যখন জানছে, ফিলোসফিস যখন যাচ্ছে, তখন আরো দেশাত্মবোধকতা জিনিস মানে ন্যাশনালিজম যে কনসেপ্টটা ওটা আরো ভেতরে ঢুকছে। এবার এই যে যখন দেখছে যে সবকিছু বিদ্রোহের এপিসেন্টার মানে একদম সেন্টার হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল, তখন ওরা ভাবলো যে ওয়েস্ট বেঙ্গলকে যদি আলাদা করা যায়, ঠিক আছে, তাহলে হয়তো এই যে এত রেজিস্ট্যান্স যেটা পাচ্ছি, সবাই ইউনাইটেড হয়ে যেটা করছে, ওই জিনিসটা ভাঙার হচ্ছে প্রথম মানে উদ্দেশ্য ছিল। এবার এইটা হচ্ছিল মেন পারপাস, ঠিক আছে, ইউনিটিটাকে ভাঙা, ঠিক আছে। তারপরে এখান থেকে যাতে বিদ্রোহ লিডারশিপ যারা, এগুলো ধরো এখানে কি হচ্ছিল, তারপর দেখবে মানে এইখানটা এমন একটা জায়গা ছিল সব জায়গায় ওয়েস্ট বেঙ্গলের আগে, ঠিক আছে, এখন কি অবস্থা আলাদা ব্যাপার, কিন্তু আগে ওয়েস্ট বেঙ্গলে যত ইন্টেলেকচুয়াল ইয়ে সবাই ছিল এইখানকার, ঠিক আছে। এবার তুমি যদি নর্মালি দেখো, ঠিক আছে, ইভেন রাইটার্স থেকে শুরু করে, ঠিক আছে, তুমি ইভেন মানে আর্টিস্ট, ঠিক আছে, বেশিরভাগ সেই সময় কলকাতায় ছিল। এবার সেইগুলো অনেক কিছু প্রবলেম হয়েছে, ইন্টেলেকচুয়ালস বেশি ছিল। এবার ওইটা ধরো চাইছে ইউনিটটা ব্রেক করা, ঠিক আছে, কারণ কি ওরা আরেকটা জিনিস জানতো যে বড় বড় কোনো যখন মানে রেভল্ট হবে সেটা ওয়েস্ট বেঙ্গল থেকেই হবে, ঠিক আছে, স্টার্টিংটা এখান থেকে হচ্ছে। তো এইটা ওদের মেন লক্ষ্য ছিল, কিন্তু এবার অবভিয়াসলি সেটা তো বলবে না, কিন্তু ওরা কি ভয়ে বললো যে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে মানে অ্যাডমিনিস্ট্রেশনে প্রবলেম হচ্ছে, রিফর্ম আমরা আনতে পারছি না, অনেক কিছু করতে পারছি না, এত বড় জায়গায় একসাথে করা সম্ভব নয়, সেই জন্য আমরা এটা চেঞ্জ আনছি, কিন্তু এটা মেন রিজন কিন্তু এটা ছিল না,
ঠিক আছে। তারপর তো আরো অনেক রিজন ছিল, মানে সেগুলো আমরা পড়বো এরকম এতে, কিন্তু বেসিক আইডিয়াটা এটা মানে রাখবে যে কি কি জন্য হয়েছিল, ঠিক আছে। তো এটা তার রিজন। এবার দেখো, যেটা আমরা বলছিলাম প্রথমে ক্ষেত্রে যে 20th সেঞ্চুরি যেটা বিগিনিং হয়েছিল, সেটা একটা, আমি যেটা বললাম, নার্ভ সেন্টার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলটা ছিল, ঠিক আছে। এখানে এডুকেটেড মানে মিডিল ক্লাসের, তোমার আমি যেটা বলছিলাম ইন্টেলেকচুয়ালদের বৃদ্ধি ওইখানে হচ্ছিল বেশিরভাগ, যত ইন্টেলেকচুয়াল ছিল এইখানে। এবার ওরা অবভিয়াসলি, ঠিক আছে, এবার এটা অ্যান্টি কলোনিয়াল সেন্টিমেন্ট একটা হচ্ছিল, ঠিক আছে, যেটা আমরা আগে বলছিলাম, এবার অলরেডি সেটা অনেক এগিয়ে গেছিল, ঠিক আছে। এবার ওরা কি বলছে, সাইজ অফ বেঙ্গল, যেটা আমি বললাম যে তখনকার যেটা পার্টিশনের আগে, ঠিক আছে, মানে বেঙ্গল প্রেসিডেন্সি এটা মডার্ন ডে খালি ওয়েস্ট বেঙ্গল ছিল না, তোমাদের যেটা বললাম বিহার, উড়িষ্যা, পার্ট অফ আসাম, ঠিক আছে, টোটাল পপুলেশন অ্যারাউন্ড তোমার 8 কারোর, ঠিক আছে, 8 কোটি মোটামুটি লোক সেই সময় দিয়েছিল। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা ওরা বললো, একটা এত বড় যে জায়গাটা আছে, ঠিক আছে, সেটাকে একসাথে মানে ইয়ে করা প্রবলেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে, ঠিক আছে। তো এটা ওরা মানে দেখাচ্ছে কি কি, ঠিক আছে, যে এইগুলো রিজনের জন্য আমরা পার্টিশন করতে চাইছি। এবার সেটাই এখানে বললো, ব্রিটিশ গভর্নমেন্ট ক্লেম দ্যাট বেঙ্গল ওয়াজ টু লার্জ টু বি এফিসিয়েন্টলি অ্যাডমিনিস্ট্রেট, ঠিক আছে, এফিসিয়েন্টলি অ্যাডমিনিস্ট্রেশন করা যাচ্ছে না এত বড় জায়গাটা, ঠিক আছে। এবার গভর্নমেন্ট ফ্রম কলকাতা, ঠিক আছে, এবার বলছে একটা সিঙ্গেল প্রভিন্সিয়াল যে গভর্নমেন্ট আছে, সেই একজন মানে একটা গভর্নমেন্ট একজন প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থেকে পুরোটা চালানো মুশকিল হচ্ছে। এটা হচ্ছে ওদের বক্তব্য। এবার পলিটিক্যাল রিয়েলিটিটা কি ছিল, দ্য রিয়েল মোটিভ বিহাইন্ড দ্য পার্টিশন ওয়াজ পলিটিক্যাল উইকেন। এবার বলছে পলিটিক্যাল একটা মেনে উইকেন ন্যাশনালিস্টিক মুভমেন্ট, যেটাই তোমাদের বললাম এতক্ষণ ধরে, ঠিক আছে, ন্যাশনালিস্টিক মুভমেন্টের এপিসেন্টার এটা ছিল। তো সেটা যাতে আটকানো যায়, সেটা হচ্ছে মেইন রিজন, ঠিক আছে। এবার আরেকটা কি ছিল, মানে দেখো ওরা আরেকটা জিনিস দেখছিল, দেখবে মানে বিগিনিং অফ 19th সেঞ্চুরি এরকম এতে, সেই সময় হিন্দু মুসলিমদের অনেক একসাথে ইয়ে হচ্ছিল, মানে 1857 রিভল্টে যেটা ইয়েতে, ওই যে কার্তেজ যেটা ইউজ হতো ওইখানে থেকে শুরু করে না, হিন্দু মুসলিম আস্তে আস্তে কিন্তু ইউনিটি বিল্ড হচ্ছিল। প্লাস লিটার, যেমন আমরা বললাম যে বিভিন্ন ইন্টেলেকচুয়াল লোকদের মিডিল ক্লাসের একটা ডেভেলপমেন্ট হচ্ছিল। তো সেই যে ইউনিটি, এত গ্রোয়িং ইউনিটি যেটা ছিল, সেটাকে কমানো মেন ওদের ইয়ে ছিল, ঠিক আছে। এবার এটাকে বিভিন্নভাবে জানো এখনো পর্যন্ত মানে সোসাইটি আমরা দেখি রিলিজিয়াস জিনিসটাকে মানুষ, নর্মাল ইয়েরা, বেশিরভাগ মানুষ আর কি খুব বেশি খায়, ঠিক আছে, মানে কিছু ঝামেলা নেই সেখানে তোমার ইয়ে করে পলিটিক্যাল ইয়েতেও সেখানে দেখবে রিলিজিয়াস ঝামেলা লাগিয়ে দাও, ঠিক আছে। এই জিনিসটা তখনও করেছে। এবার ওদের এটাও জানবে, ব্রিটিশদেরও একটা সব থেকে বড় ভয় ছিল যে যদি হিন্দু মুসলিম একসাথে হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমাদের মানে ভাগিয়ে ছাড়বে, ঠিক আছে, ওটা ওরা জানতো। এবার আরেকটা জিনিস যেটা আমি বললাম যে লর্ড কার্জন ও প্রথম থেকে একটু মানে অটোক্র্যাটিক টাইপের, ঠিক আছে, মানে ও রিয়াকশনারি বিভিন্ন রকম পলিসিস নিয়ে নিত, ঠিক আছে। ওর মানে পলিসিস গুলোই এমন ছিল যেখানে মানে পুরো মানে একটা মানে কি হয় না যে সুপ্রিম পাওয়ার, ঠিক আছে, ব্রিটিশরা ওই জিনিসের এটা ওর মধ্যে অনেক বেশি ছিল, ঠিক আছে। তো লর্ড কার্জন সেই সময় যেটা আমি বললাম, এবার এই যে এটা এটা হচ্ছে একটা মানে বললো এই যে ইউনিটিটা একটা ব্রিটিশদের মানে জন্য একটা থ্রেট হিসেবে কাজ করছিল, ঠিক আছে। তো এটা মেইন রিজন। তারপর এবার এবার যেটা অফিসিয়াল রিজন যেটা আমরা দেখছি বেঙ্গল, এবার যেটা বলছে গভর্নমেন্ট, বলছে দ্য গভর্নমেন্ট প্রেজেন্টেড দ্য পার্টিশন অ্যাজ এন অ্যাডমিনিস্ট্রেটিভ, যে বললাম অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, এবার ওদের বক্তব্যটা আমরা পড়ছি, ঠিক আছে, যে ওরা কি কি বলছিল, যে কি কি প্রবলেম। এবার যেটা প্রথমেই যেটা আমি বললাম যে টু লার্জ, ঠিক আছে, মানে বেঙ্গলটা প্রচন্ড বড় ছিল, ঠিক আছে, এফিসিয়েন্টলি মানে অ্যাডমিনিস্ট্রেট করা যাচ্ছিল না। আর একটা কি বলেছিল যে ওরা মানে পার্টিশন করলে ওরা বলেছিল বেটার গভর্নেন্স আনবে, ঠিক আছে। যেটা ওরা বলছিল, দেখো ইস্টার্ন যে ডিস্ট্রিক্টগুলো আছে মানে স্পেশালি যেটা চিত্তগং অ্যান্ড আসাম আছে, ঠিক আছে, সেই জায়গাটা বিশেষ করে বাংলাদেশের এখন যে জায়গাগুলো, ওই জায়গাগুলো বলছে আমরা আরো ভালো রিফর্ম আনতে পারবো যদি আমরা পার্টিশন করে দিই, আলাদা করে দিই। তাহলে আমাদের এই জায়গাগুলো যেখানে মানে এতদিন নেগলেক্টেড হয়ে আছে, ঠিক আছে, মানে ভালো গভর্নেন্স করা যাচ্ছে না, বিভিন্ন রকম পলিসিস ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না, সেইগুলো আমরা করতে পারবো, ঠিক আছে। এবার ওরা বলেছিল মানে ব্রিটিশরা ক্লেম করতো এই জায়গাগুলো পড়ছে, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে পরে যখন পড়বে, এখন তো আমি বলছি মনে হচ্ছে পরে যখন ধরো নোটসটা পড়বে, প্রথম দিকে যেগুলো পয়েন্টগুলো লেখা আছে, এটা আমি হেডিং করে আলাদা দেওয়া আছে, মনে রাখবে যে এইটা ব্রিটিশাররা বলছে, ঠিক আছে, মানে তোমাকে রিয়েল রিজন কিন্তু এটা নয়, এটা হচ্ছে ওরা কি বক্তব্য সেটাই আমরা ডিটেলসে পড়ছি প্রথমে, যে ব্রিটিশরা বোঝাচ্ছিল কি, যে দেখো পার্টিশন কি হচ্ছে, এই প্রথম দিকে যে পয়েন্টগুলো ওইটা হচ্ছে ওদের বক্তব্য। তারপর রিয়েল রিজনটা আরো পড়বো আমরা, ঠিক আছে, নিচের দিকে আছে ওইটা। তো এবার ওরা বলছে যে দেখো এত বড় পার্টটাকে আমরা চেঞ্জ করব, এবার ডেভেলপ করবো, আর একটা কি হচ্ছে ব্যাকওয়ার্ড যে রিজিয়ন্স গুলো ছিল, ঠিক আছে, সেইগুলোতে আমরা আরো ভালো করে অ্যাডমিনিস্ট্রেশন করব, ঠিক আছে, ভালো গভর্নেন্স আনবো, এগুলো ওদের বক্তব্য। এবার এটা হচ্ছে সুপারফিশিয়াল, মানে এটা কি বলবো মানে অবভিয়াসলি রিয়ালিটি ছিল না, ঠিক আছে, গ্রাউন্ড রিয়েলিটি অন্য কিছু ছিল, ঠিক আছে। এটা হচ্ছে স্মোক সিন টু দ্য কনসিল দ্য ডিপার পলিটিক্যাল এজেন্ডা, ওদের পলিটিক্যাল একটা এজেন্ডা ছিল, আরেকটা কি ছিল হিন্দু মুসলিমের, যেটা বললাম তখনকে দেখো চিত্তগং এইসব জায়গাগুলো, ঠিক আছে, হিন্দু মুসলিমদের মধ্যে ইউনিটি ব্রেক করা সিম্পল, ঠিক আছে। তো এটা একটা মেইন রিজন। আর এইটা আরেকটা জিনিস জানবে মানে কি হয় ধরো তুমি
তোমার বাড়ির কাছে আরো দুজন এরকম পলিটিক্যাল লিডার আছে যাদের সাথে তুমি মিলেমিশে একসাথে মানে অনেক প্ল্যান বানাও, দেখবে সেই সময় অনেকগুলো দেখবে। আমরা কিছুদিন আগে, কালকে তো আলোচনা করছিলাম যে কতগুলো অ্যাসোসিয়েশন বিল্ড হয়েছিল। তো ওইখানে কি হতো যে ধরো নেক্সট আমাদের এজেন্ডা, এই যে পিটিশনস বলছিলাম ইয়েগুলো, তার সাথে মিটিংও হতো, ঠিক আছে, অনেক পলিটিক্যাল মিটিং হতো। তো কি হতো, বিভিন্ন জায়গা থেকে লিডাররা এসে ওই পার্টিকুলার ধরো ওই অ্যাসোসিয়েশন গুলোতে এসে, বেঙ্গল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, ওরা কি করতো, ওইখানে ওই মিটিং গুলো করতো, দিয়ে নেক্সট যে মুভটা হবে ধরো রিভল্টে, সেগুলো একসাথে এসে মিটিং এ আলোচনা করতো। এবার সেটাও মানে ব্রিটিশাররা জানতো যে এখানে দেখো সব লিডাররা একসাথে মানে জড়ো হচ্ছে, এবার যদি তুমি পার্টিশন করে দাও, ঠিক আছে, যতই হোক একটা প্রবলেম শুরু হয়ে যাবে, ঠিক আছে। এটাও একটা মানে ছোট যদি তুমি বলো লক্ষ্য ছিল এটা, ঠিক আছে। তো রিয়েল মোটিভস কি ছিল? টু উইকেন দ্য ন্যাশনাল মুভমেন্ট, এই যেটা বলছিলাম এতদিন ধরে যে ন্যাশনাল মুভমেন্ট শুরু হয়েছে, ইন্টেলেকচুয়াল যে কমিউনিটি সেটা বিল্ড হচ্ছিল, ঠিক আছে। এই যে এই যে দেখো মেনি লিডিং ইন্টেলেকচুয়াল, এই যে বললাম না বেঙ্গলটা মানে ছিল, ইট ওয়াজ আ হোম ফর মেনি লিডিং ইন্টেলেকচুয়ালস অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, যেটা আমি বললাম, ঠিক আছে, অনেক শিক্ষিত লোক থেকে শুরু করে, ঠিক আছে, তুমি তখনকার দিনে বেঙ্গলের কথা ভাবো, রাইটার থেকে শুরু করে, ঠিক আছে, আর্টিস্ট, সিঙ্গার, ড্রামাটিস্ট থেকে শুরু করে সব, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে ছিল। তো সেইগুলো যেগুলো ছিল ওই পার্টিকুলার গুলো ইন্টেলেকচুয়াল পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, এদেরকে আলাদা করা একটা মেন রিজন, ঠিক আছে। আর একটা, ব্রিটিশ ওয়ান্টেড টু ডিসরাপ্ট দ্য ডিভাইড অ্যান্ড গ্রোয়িং ন্যাশনালিস্টিক সলিডারিটি, ঠিক আছে। এবার যখনই তুমি ডিভাইড করে দেবে, একটা যখন রিলিজিয়ানকে মাঝে এনে দেবে, তাহলে তোমার ইউনিটি ব্রেক হতে বাধ্য, ঠিক আছে। এইটা হচ্ছে মেন একটা কজ, ঠিক আছে। তারপর বলছে এই যে এটা একটা যেটা বললাম হিন্দু মুসলিমের মধ্যে একটা তোমার দ্বন্দ্ব ইয়ে করা, ঠিক আছে। নিউ প্রভিন্স ইস্টার্ন বেঙ্গল অ্যান্ড আসাম উড হ্যাভ মুসলিম মেজরিটি, এবার বলছে দেখো যে নিউ প্রভিন্সটা বানানো হবে ইস্টার্ন বেঙ্গল আর আসাম, এটা হচ্ছে মুসলিম মেজরিটি ছিল, ঠিক আছে, হোয়াইল রিমেনিং বেঙ্গল হ্যাভ হিন্দু মেজরিটি। এবার বুঝতে পারছো ব্যাপারটা, যে দুটো পার্ট ছিল, একটা জায়গায় ধরো মানে ইস্টার্ন বেঙ্গল যেটা তোমাকে বলা হলো আসাম, এগুলো মুসলিম মেজরিটি ছিল। আরেকটা যে পার্ট ছিল সেটা হচ্ছে হিন্দু মেজরিটি। এবার এই দুটোকে যদি তুমি কমিউনাল একটা তুমি ডিস্টার্ব লাগিয়ে দাও, ঠিক আছে, মানে কমিউনাল একটা তুমি কি বলবো মানে প্রবলেম ক্রিয়েট করে দাও, ঠিক আছে, হিন্দু মুসলিম, তাহলে এটা পুরো বেঙ্গলটা উইক হয়ে যাবে। তো এটাই চাইছিল যে হিন্দু মুসলিমদের টোটালি আলাদা করে দেওয়া হবে, ঠিক আছে। আরেকটা দেখবে যত কিছু মানে মেন যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স গুলো আসছিল মেনলি, সেগুলো দেখবে কলকাতা থেকেই আসছিল। তো সেগুলোকে একটা ব্রেক করে দেওয়া, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা রিজন, ঠিক আছে। তো ইট ওয়াজ অলসো ন্যাশনাল অ্যাজিটেশন যেটা ছিল ডিমিনিস ক্যালকাটার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ওভার আদার রিজিয়ন্স, ঠিক আছে। অন্যান্য রিজিয়নের থেকে কলকাতায় অনেক বেশি ছিল। এখন কলকাতায় অন্য কিছু হয়, ঠিক আছে, কিন্তু তখন অন্য টাইপের ছিল, ঠিক আছে, কলকাতা। তো এই জিনিসগুলো মানে আস্তে আস্তে কমানোর জন্য একটা মানে মেন রিজন যে কলকাতাকে থেকে আলাদা করতে হবে, ঠিক আছে। এবার রিওয়ার্ড রয়্যালিস্ট, এটা যেটা তোমাদের প্রথমেই বলছিলাম যে লর্ড কার্জন কিছুটা মানে মুসলিমদের প্রতি একটা মেজরিটি প্রভিন্স যেগুলো ছিল ওইখানে একটা কমিউনাল পলিটিক্স খেলতো, ঠিক আছে। ওরা মানে মুসলিমদের মানে নিজের হাতেও রাখতো, ঠিক আছে, আর চাইতো ওদের মধ্যে দিয়ে হিন্দু মুসলিমের মধ্যে ডিভাইড এরকম ইয়ে করবে, ঠিক আছে। তো এখানে ওইটাই বলেছে কার্জন এম টু উইন দ্য লয়ালিটি অফ মুসলিম, ঠিক আছে, মুসলিমদের কাছে ভালো একটু ইয়ে থাকার চেষ্টা করতো, ক্রিয়েটিং সেপারেট মুসলিম মেজরিটি। ও বলেছিল মুসলিম মেজরিটি, ঠিক আছে, একটা বানাবো আমরা, প্রভিন্স এনকারেজিং কমিউনাল পলিটিক্স। আর একটা জিনিস তোমরা হিস্ট্রি মানে ডিপলি মানে বোঝার জন্য, ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটা জিনিস মনে রাখবে যে কিছুটা এই যে তোমার যখন মানে ইন্ডিয়া স্বাধীন হচ্ছে, তার আগে থেকে দেখবে জিন্না থেকে আরম্ভ করে এই যে তোমার মানে জওহরলাল নেহরু, ঠিক আছে, বা গান্ধী যে চাইছে না, ঠিক আছে, ডিভাইড হতে, বা জিন্নার যে এটা কিছুটা তুমি জানবে এইখান থেকে মানে এই যে পাকিস্তানের ইয়েটা শুরু হয়ে গেছিল, মানে পাকিস্তান যে আরেকটা সেপারেট কান্ট্রি হবে, ঠিক আছে, এইখান থেকে মানে কার্জেনের তার কিছুটা, ঠিক আছে, মানে ভূমিকা এইখান থেকে শুরু হয়ে যায়। মানে অবভিয়াসলি আমরা 1947-এর বা তার আগের থেকে যেটা দেখবো, কিন্তু এই যে মানে মানসিকতাটা, এই জিনিসটা তখন থেকে কিছুটা স্টার্ট হয়ে গেছিল। মানে কিছু কিছু মানে একটা জায়গা আছে যে জায়গাগুলো মানে এরকম প্রথম থেকে ডিমান্ড একটা চলে আসলো, মানে ও মাথায় ঢুকিয়ে দিয়েছিল দেখো হিন্দু মুসলিম আলাদা হবে, এরকমই হবে, ঠিক আছে। তার রেজাল্ট আমরা মানে একদম 1947-এর মানে পার্টিশনে পাই। তো এইটা তার একটা তুমি বলতে পারো মানে বীজ বপন করা হলো তার, ঠিক আছে, তখন থেকে কিছুটা এই যে ডিভাইডে। এবারে এটা বলছে দিস ওয়াজ আ পার্ট অফ ব্রিটিশ স্ট্র্যাটেজি টু ডিভাইড অ্যান্ড রুল, ঠিক আছে। তো এইখান থেকেই শুরু হয়েছিল মেন জিনিসটা। এবার পার্টিশন যেটা হলো, ঠিক আছে, এই ডেটটা মনে রাখতে হবে, ঠিক আছে, 20 জুলাই 1905 পার্টিশন কেম ইন্টু এফেক্ট, অক্টোবরে 16 অক্টোবর 16, ঠিক আছে, 1905, এটা মনে রাখবে। এবার মেন যে ডিভাইড করা হচ্ছে এটা চেষ্টা করবে মনে রাখার, ঠিক আছে। কোন যেমন আমি বললাম বেঙ্গল ওয়েস্টার্ন মানে ওয়েস্ট বেঙ্গল যেটা ওয়েস্টার্ন বেঙ্গল, সেখানে হচ্ছে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট যেমন থাকবে বিহার উড়িষ্যা, ঠিক আছে। আর এটার পপুলেশন তোমাকে মনে রাখার দরকার নেই, তুমি নিজে just দেখে নাও। তো এই যে ওয়েস্টার্ন বেঙ্গল যেটা তুমি দেখছো এখানে হিন্দু যে মেজরিটি থাকবে,
ঠিক আছে, তাহলে ওয়েস্টার্ন যে পার্টটা আছে সেখানে মেজরিটি তোমরা দেখছো হিন্দুর। ঠিক আছে, নেক্সট যেটা আমরা দেখছি ইস্টার্ন বেঙ্গল আর আসাম যেটা থাকছে, ঠিক আছে, এটার মেজরিটি থাকবে মুসলিমদের। এটার মেন যদি তুমি দেখো বেঙ্গল অ্যান্ড আসাম। এবার বলছে দ্য ক্যাপিটাল অফ ইস্টার্ন বেঙ্গল আসাম ওয়াজ সেট টু টেক্কা নাও, যেটা তোমার ঢাকা। ঠিক আছে, যেটা বাংলাদেশে এখন দেখছো। তো এইভাবে মানে এবার একটা জিনিস বুঝতে পারলে কিভাবে বাংলাদেশেরও ইয়েটা কনসেপ্টটা এলো, ঠিক আছে, এরপর পাকিস্তানে কিভাবে আসবে। তো এইখান থেকে মেন জিনিসটা আসছে। এবার এটা ইমিডিয়েট রিয়াকশন, এটা ধরো ভাগ করে দিল, তার ইয়ে হলো। এবার ইমিডিয়েট রিয়াকশন দেখো, এই যে তোমরা দেখছো এই যে স্বদেশি, ঠিক আছে, মুভমেন্ট, ঠিক আছে, বা এই যে এখন যেটা বলে না মানে আমাদের দেশে বিভিন্ন জিনিসে সেলফ রিলায়েন্স হতে হবে, ঠিক আছে। এখন দেখবে বিভিন্ন আমাদের মানে পিএম এইসব জিনিসগুলো ইয়ে করছে, সেটার যে কনসেপ্টটা তখন থেকে ছিল ওই যে স্বদেশি। ঠিক আছে, তো তখন থেকে মানে কি হলো, এই যে ভাঙছে। এবার তুমি ভাবো যে স্বদেশি মুভমেন্টটা আসছে কি করে। মানে তখন এবার কি দেখাচ্ছে যে অবভিয়াসলি ধরো ভাঙতে, অবভিয়াসলি যারা লিডার আছে তারা বুঝতে পারছে ভাঙলে কি হবে, ঠিক আছে, ইউনিটি ব্রেক হবে। তখন থেকে বলছে ব্রিটিশের এই যত কিছু আছে, ঠিক আছে, সেই সব জিনিসগুলো আমরা ইউজ করবো না। ঠিক আছে, বিভিন্ন দেখবে রাখি ইয়ে তখন থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তারপর ইউনিটির জন্য বিভিন্ন ধরো বন্দে মাতরম গান গাওয়া হচ্ছে, ঠিক আছে, পাবলিকলি গাওয়া হচ্ছে সেরকম, ঠিক আছে। তো তারপর কি ইউনিটি রিলেটেড অনেক গান, ঠিক আছে। ইভেন তুমি নজরুল ইসলাম এদেরও দেখবে এখানে ভূমিকা। তো এই জিনিসগুলো কি করছে মানে পার্টিকুলারলি ধরো মানে দেখাচ্ছে যে আমরা পার্টিশন তুমি করলে আমরা একটা নতুন ভাবে আমরা স্টার্ট হচ্ছে ইউনিটি হবে। তো সেটার জন্য কিরকম করছে দেখবে রিচুয়ালস বাদ যেগুলো হয়, ঠিক আছে, মানে পিউরিফিকেশন, গঙ্গায় চান করবে, ঠিক আছে। তারপর সেখানে বন্দে মাতরম গাওয়া হবে, মানে কি হচ্ছে পিউরিফিকেশন হচ্ছে, বলছে আমাদের আলাদা করতে পারবে না। ঠিক আছে, এবার অবভিয়াসলি যখন অ্যানাউন্স করা হলো এটা একটা মানে বিশাল একটা আউটরিচ প্রোটেস্টের ইয়ে হলো। ঠিক আছে, এবার এটা কি হলো, ইন্ডিয়াতে ইনসাল্ট একটা করা হচ্ছে প্লাস ইউনিটি অ্যান্ড সেলফ রেসপেক্টকে মানে ভাঙা হচ্ছে অবভিয়াসলি। তো অক্টোবর 16, 1905 কি হবে, পার্টিশন এফেক্ট এলো, বেঙ্গল অবজার্ভ দ্য ডে অফ মোয়ারিং, ঠিক আছে, মানে একটা পুরো দুঃখের এরকম ইয়েতে। ঠিক আছে, ওই দিনটা তো সেই সময় কি করা হলো, একটা গঙ্গায় যেমন বললাম রিচুয়াল বাদ করা হলো পিউরিফিকেশনের জন্য, আর রাখি বাঁধা হলো, ঠিক আছে। তো এইখান থেকে ছিল এটা মানে একটা কি বলবো, রাখিটা অবভিয়াসলি সিম্বলাইজ কি করছে, ইউনিটি, ঠিক আছে। ইউনিটি হিসেবে আর বন্দে মাতরম যেটা আমি বললাম গান গাচ্ছে, এখানে বিভিন্ন জায়গায় মানে প্রসেশন করা হলো, মিটিং করা হলো, বিভিন্ন জিনিস মানে বিদেশি যা কিছু বয়কট করা হলো। এই সময়ও ঠিক আছে স্বদেশি যে মুভমেন্টের যে মেন জিনিসগুলো সেখানে এখানে হয়েছিল, মানে হচ্ছে ব্রিটিশদের যত স্কুল কলেজ সেগুলো বর্জন করা হচ্ছে, ঠিক আছে, ব্রিটিশদের জিনিস বন্ধ মানে বন্ধ করেছে। ইন্ডিয়াতে মানে সেলফ রিলায়েন্স যে তুমি এখন যে জিনিসগুলো দেখছো সেই জিনিসগুলো তখন থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো এবার স্প্রেডটা কিভাবে হয়েছিল, স্প্রেডটা হচ্ছে দ্য মুভমেন্ট র্যাপিডলি স্প্রেড ইনটু বেঙ্গল, ঠিক আছে। কিছুটা পার্টস অফ ইন্ডিয়াতে ছিল, আর কিছুটা মানে বেঙ্গল, আদার পার্ট অফ ইন্ডিয়ার মধ্যে কি কি ছিল, মহারাষ্ট্র, পাঞ্জাব অ্যান্ড মাদ্রাস, ঠিক আছে। এটা একটা ন্যাশনাল ওয়াইড মানে মুভমেন্ট হয়েছিল কিছুটা, স্বদেশি যেটা হচ্ছে ইন্ডিয়ান গুডস যেটা বললাম, আর বয়কট মানে যেটা আমি বললাম ফরেন গুডস এর আমরা বয়কট করব, ঠিক আছে। এর মধ্যে নামগুলো মনে রাখার চেষ্টা করবে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিল, আনন্দমোহন বোস ছিল, ঠিক আছে, কৃষ্ণকুমার মিত্র। এ একটা মানে খুব বড় একটা মানে ভূমিকা নিয়েছিল, অর্গানাইজ মানে প্রোটেস্ট অর্গানাইজ করেছে আর মোবিলাইজিং পিপল সব মানে লোকজনকে যারা প্রোটেস্ট করবে একসাথে আনার জন্য, ঠিক আছে। এবার বাকি যারা ছিল মানে লাল বাল পাল যাদের বলে, লালা লাজপত রায়, ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, এরা কি করলো মানে অল ইন্ডিয়াতে যাতে এটা স্প্রেড হয়, ঠিক আছে, সেই জন্য সাপোর্ট ওরা সিস্টেম হিসেবে কাজ করলো। অরবিন্দ ঘোষ, রাজা তোমার সুভাষচন্দ্র মল্লিক, এরা মুভমেন্টটাকে একটা আইডিওলজিক্যাল বেস দিয়েছিল। ঠিক আছে, ওরা কি বললো যে দেখো ন্যাশনাল ওয়াইড এডুকেশন যেটা তুমি বললাম না, ব্রিটিশ স্কুল কলেজ এবার এটাকেও বর্জন করা হচ্ছে, ঠিক আছে। এবার দেখবে প্রচুর শ্লোক মানে বেশিরভাগ মানে সেই সময় এমন একটা হয়েছিল যত স্টুডেন্ট আছে বেশিরভাগ সবাই কি করলো মানে মানে ওদের যেগুলো ধরো ব্রিটেনের লোকেরা এসে এইখানে যেগুলো বিল করেছিল সেইগুলো সব বর্জন করতে লাগলো, ঠিক আছে। এবার নিজেরা যেগুলো বানানো হয়েছিল এডুকেশন নিয়ে সেইগুলোতে আসতে লাগলো বিভিন্ন রকম ইভেন ইন্টেলেকচুয়াল যারা পিপল আছে, তারা অনেক জায়গায় মানে যে স্কুল ওইসব স্কুল কলেজে এসে মানে পড়াতে লাগলো, ফ্রি অফ কস্ট এডুকেশন ইয়ে করতে লাগলো, যাতে ন্যাশনাল ওয়াইড তুমি মানে স্কুল কলেজ মানে ইন্ডিয়ান নলেজ সিস্টেমটাকেও তুমি সাপোর্ট করো আর কি, ঠিক আছে। তো ফর্মস অফ মেথড অবভিয়াসলি কি হলো, অ্যান্টি পার্টিশন মুভমেন্ট, এভয়েড স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্টস, ঠিক আছে। তো এটা বয়কট মানে যেটা আমি বললাম বিদেশি যে কোনো দ্রব্যকে বয়কট করা হবে, ঠিক আছে, ব্রিটিশ গুডসকে বয়কট করা হবে, ঠিক আছে, স্পেশালি দ্য টেক্সটাইল। ইম্পোর্টেড গুডস ওয়ার পাবলিকলি বার্ন, ঠিক আছে। দেখবে ব্রিটিশদের আনা অনেক রকম যে তোমার কাপড় যেগুলো ছিল ওইগুলো পাবলিকলি মানে পুড়িয়ে ফেলা হয়েছিল, ঠিক আছে। আর বিভিন্ন রকম মার্চেন্ট যারা আসছিল, ঠিক আছে, ব্রিটিশ, তাদেরকেও বয়কট করা হয়েছিল। আর এই যে এটা লেখা আছে যেটা পাবলিকলি বার্ন করা হলো, ঠিক আছে। এবার সেগুলো বয়কট প্লাস হচ্ছে মানে বিভিন্ন স্কুল কলেজ যেটা আমি বললাম ইভেন কোর্টস, ঠিক আছে,
অফিস সেগুলো বয়কট। স্বদেশীর মধ্যে তুমি বুঝতে পারছো ইন্ডিয়ান যে ইন্ডাস্ট্রি সেগুলোকে এবার গ্রো করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে, ইন্ডিজিনিয়াস গুড, ঠিক আছে। তারপর যাতে এবার দেখো অবভিয়াসলি যখন তুমি ইন্ডিজিনিয়াস গুডস ইয়ে করবে, তোমার ইন্ডিয়ান ইকোনমিও কিছু বাড়বে অবভিয়াসলি, ঠিক আছে, সেটা একটা মানে ইনডাইরেক্টলি হেল্পও করেছিল। আর কি হলো, এই মুভমেন্টটা পার্টিকুলারলি ইন্ডিয়ান ওন যে টেক্সটাইল মিলগুলো ছিল, ঠিক আছে, ইন্ডিয়ার যে টেক্সটাইল মিলগুলো ছিল, সোপ ফ্যাক্টরি, সাবানের ফ্যাক্টরি যেগুলো ছিল, ঠিক আছে, সেই ইন্ডাস্ট্রিগুলোকে আরো বাড়াতে লাগলো। আর কিছু কিছু লিডার্স তখনও আর কি সেলফ রিলায়েন্স অল রেসপেক্টে মানে বলেছিল দেখো শুধু জিনিসপত্র বয়কট করলে হবে না, মানে এই যে ব্রিটিশ থিঙ্কিং, ব্রিটিশ থট, ব্রিটিশ এডুকেশন সেইগুলোকেও তোমাকে বয়কট করতে হবে। তো সেই জন্য বলেছিল ব্রিটিশ তোমরা এই অ্যাসপেক্ট গুলোতে দেখো, ব্রিটিশ এডুকেশন, ইন্ডাস্ট্রি, অ্যাডমিনিস্ট্রেশন, এই সব কটা তোমাকে বয়কট করতে হবে, ঠিক আছে। তার জন্য এবার দেখো তুমি তো বয়কট করে দিলে, এবার তার জন্য কি করবো আমি, ন্যাশনাল এডুকেশন সিস্টেম যেটা আমি বললাম, মানে আমাদের পুরো নিজেরা এবার স্কুল কলেজ এরকম বিল্ড করা আছে, সেগুলোতে আরো হচ্ছে, ঠিক আছে। যেমন হচ্ছে দেখবে ইনস্টিটিউশন লাইক বেঙ্গল ন্যাশনাল কলেজ, ঠিক আছে, এবার এইটা পার্টিকুলারলি একটা সেন্টার অফ প্যাট্রিয়টিক লার্নিং এর একটা সেন্টার হয়েছিল, ঠিক আছে। তারপর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন 1906 খ্রিস্টাব্দে, ঠিক আছে, যেটা হয়েছিল এটা প্রমোট করছিল ইন্ডিয়ান ভ্যালুজ অ্যান্ড কালচার, আমি যেটা বলছিলাম যেটা লস্ট, ইন্ডিয়ান লস্ট ভ্যালুজ অ্যান্ড কালচার যেগুলো ছিল, ওইটাকেও আবার রিবিল্ড মানে তোমার আবার আবার আনার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। তো এটা একটা মেন ইয়ে, মানে তুই যেটা বললাম শিক্ষার দিক থেকে কি কি, তো আমি বারবার বলছি এই যে অ্যাসোসিয়েশন গুলোর নাম দেখবে এই পয়েন্টের ভেতরে আছে, কিন্তু এগুলো তোমাদের আলাদা করে নোট করবে, ঠিক আছে, মানে কি কি, মানে ধরো অনেক সময় কোশ্চেনে আছে যে ধরো বঙ্গভঙ্গের সময়, ঠিক আছে, ইনস্টিটিউশনের মধ্যে কয়েকটা নাম দেবে, তার মধ্যে ধরো এটা থাকবে, এবার এটা না জানা থাকলে হবে না। নোটস একটা পুরো পড়ছো, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, সেগুলো আবার আলাদা করে একটু নোটস বানানোর চেষ্টা করবে নিজেরা, ঠিক আছে। তো অরবিন্দ ঘোষ মানে কি করলো, একটা পার্টিকুলারলি ফার্স্ট এই যে ন্যাশনাল বেঙ্গল ন্যাশনাল কলেজ ফার্স্ট প্রিন্সিপাল ছিল, ঠিক আছে। এবার এটা প্যাট্রিয়টিক যে লার্নিং, ঠিক আছে, সেটার জন্য একটা এপিসেন্টার তৈরি হয়েছিল এটা। এবার কালচারাল মোবিলাইজেশনের জন্য কি করলো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, বন্দে মাতরম তো জানো, গানের উৎসব, ঠিক আছে, এটা পপুলারাইজ করেছিল তিলক, এটা মনে রাখবে, ঠিক আছে। এটা হচ্ছিল ইন্সপায়ার ইউনিটি, ঠিক আছে। আর একটা জিনিস দেখবে তোমাদের ডাব্লিউবিসিএস এর জন্য পড়তে হবে, আর একটা তোমাদের ইউপিএসসির জন্য পড়তে হয় আর্ট অ্যান্ড কালচার, ঠিক আছে। একটা জিনিস দেখবে যে আমি যখন মানে পড়াচ্ছিলাম, মানে একটা জিনিস হচ্ছে ইন্ডিয়ান ফেয়ার, এবার কোথায় কি ফেয়ার হচ্ছে সেগুলো তো আলাদা জিনিস, ঠিক আছে, এমসিকিউ এর জন্য সবাই পড়ছে, কিন্তু মেন তোমাকে এটা বুঝতে হবে যে একটা ফেয়ার, ঠিক আছে, এক তো তোমার, যদি তোমাকে বলি যে একদম তাৎক্ষণিক তুমি বলো যে কি মানে তোমার হেল্প হচ্ছে মানে ফেয়ার করে, তো বেশিরভাগ অ্যান্সার আসবে দেখবে তোমার যে ইকোনমি একটা বুস্ট হবে, মানে ফর এক্সাম্পল ধরো যে মানে হয় না প্রত্যেক দিনের বিজনেস নয়, তারাও দেখবে ওই মেলা হলে তারা এসে কিছু জিনিস বিক্রি করছে, সেটা খাবার আইটেম মানে ছোট কিছু আইটেম হলেও হতে পারে, ঠিক আছে। তার মানে কি ওভারঅল তো মানে ইকোনমি তো বুস্ট হচ্ছে, কিন্তু সব থেকে বড় একটা জিনিস হচ্ছে আমরা যে কোনো উৎসব না আলটিমেটলি সব লোককে একসাথে করছে, এটা ওয়ান টাইপ অফ ইউনিটি বিল্ড হচ্ছে, ঠিক আছে। মানে সিম্পল কথা আমি বলছি, ধরো এই যে ক্রিসমাস আসছে, এ নয় যে শুধু খ্রিস্টানরা যাবে চাইছে, ক্রিসমাসের সময় দেখবে তুমি মানে আমাদের এইখানে ইভেন দেখবে কলকাতা তো এই জিনিসটা সব থেকে বেশি, এবার সেটা খালি ওই পার্সটারে লাইটের মানে ছবি তোলা সেটা আলাদা জিনিস, কিন্তু অনেক জায়গাতে এরকম আছে মানে তারাও এমনি চার্চে সত্যি করে মানে একটু মানে ভালোভাবে সেই দিনটাই ইয়ে করে। তার মানে কি হচ্ছে মেলা তোমার আরেকটা জিনিস কি করছে যে লোকজনকে একসাথে আনছে। যখন তোমার তুমি ভাবো যে কোনো আমাদের মেলা হচ্ছে, দুর্গাপুজোর মেলা হচ্ছে, সেখানে মুসলিমরাও যাচ্ছে, খ্রিস্টানরাও যাচ্ছে, শিখরাও যাচ্ছে, তার মানে কি আলটিমেটলি ওই মানে ওইটাকে উপলক্ষ করে আলটিমেটলি আমার ইউনিটি বিল্ড হচ্ছে, ঠিক আছে, লোকজন একসাথে আসছে। তো এই জিনিসটা স্প্রেড করার হচ্ছে আরেকটা উদ্দেশ্য, ইকোনমি বুস্ট এসব তো আলাদা হচ্ছেই, ঠিক আছে। তো এইটা আরেকটা রিজন, এটা মনে রাখবে, ঠিক আছে। তো তিলক ইউজ, এটা যেটা বললাম না ইন্সপায়ার ইউনিটি, তো গণেশ উৎসব ওইটা হচ্ছে একটা মেন রিজন, ঠিক আছে, স্টার্ট হওয়ার ওই সময়টা। এবার যেমন লিটারেচার, থিয়েটার, নিউজ পেপার, ঠিক আছে, এইগুলোতে তো ন্যাশনালিস্টিক মুভমেন্ট আগে হচ্ছিল, এই সময় আরো বেড়ে গেল। এবার এইখানে কিছুটা যেমন হচ্ছে রোল অফ ওমেন অ্যান্ড তোমার স্টুডেন্টস, পার্টিকুলারলি যেমন তুমি যদি দেখো অ্যাক্টিভ মানে ওমেনরা, তারপর বিশেষ করে স্টুডেন্টরা না অ্যাক্টিভলি ওরা পার্টিসিপেট করেছিল এইসব মিটিং গুলোতে, ঠিক আছে। যেমন স্পিনিং খাদি, বয়কটিং ফরেন গুডস, ঠিক আছে, ওমেনরা অ্যান্ড স্টুডেন্টসরা পার্টিসিপেট করেছিল। স্টুডেন্টরা পার্টিকুলারলি দেখবে ভলেন্টিয়ার গ্রুপ বানিয়েছিল, ঠিক আছে, ওরা বিভিন্ন রকম এই যে প্যাম্পলেট গুলো মানে লোকজনকে আরো জানানোর জন্য সবকিছু এই যে কি হচ্ছে পার্টিকুলারলি কি কি রকম মানে এই যে বঙ্গভঙ্গর যে এভিলস গুলো, সেগুলো ইভেন মানে প্যাম্পলেটস, ঠিক আছে, ওরা এগুলো ডিস্ট্রিবিউট করছিল, ঠিক আছে, এইভাবে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল। দ্য পার্টিসিপেশন অফ ওমেন অ্যান্ড ইউথ গেভ বা মুভমেন্ট মাস ক্যারেক্টার, মানে যখন এরাও পার্টিসিপেট করছে তখন এই মানে মুভমেন্টটা একটা পুরো মাস ক্যারেক্টার একটা দিচ্ছে, ঠিক আছে। এবার অবভিয়াসলি যখন এই লেভেলে এক্সট্রিম লেভেলে পৌঁছাবে ব্রিটিশদেরও কিছু রেসপন্স থাকবে।
তো ব্রিটিশরা কি করলো প্রথমে ক্ষেত্রে, মানে এই যে প্রথমে রিপ্রেশন, ঠিক আছে, আর একটা কনসেশন, দুটো পার্ট ছিল। তো রিপ্রেশনস এর মধ্যে কি করছিল ওরা পার্টিকুলারলি, পিসফুল প্রসেসিং যেগুলো হচ্ছিল, ঠিক আছে, শান্তিপূর্ণভাবে, সেখানে লাঠি চার্জ, ঠিক আছে। আর কি করলো, মানে বেশিরভাগ নিউজ পেপারের থ্রু দিয়ে, আমি বললাম ম্যাগাজিন নিউজ পেপারের থ্রু দিয়ে এইগুলো মানে স্প্রেড করছিল, তো ওইগুলোকে ব্যান করে দিচ্ছিল, ঠিক আছে। আর কি করছিল, পার্টিকুলার লিডার যাদের, মানে ধরো যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে তাদেরকে জেলে ভরে দিচ্ছে, ইমপ্রিজন, ঠিক আছে। তো এখানে সেটাই লেখা আছে। তো প্রেস অ্যাক্ট 1908 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল, সেটা পার্টিকুলারলি কিছু কিছু মানে সেডিশনস লস, ঠিক আছে, সেইগুলো দিয়ে কি করছিল, এই মানে চাইছিল ন্যাশনালিস্টিক যারা মুভমেন্ট চালাচ্ছে লিডার্স, ঠিক আছে, তাদেরকে কাটানোর চেষ্টা করা হচ্ছে। আর আরেকটা কি করছে, যেটা হচ্ছে কনসেনসাস বললাম, দ্য প্ল্যাকার্ডস অফ মুসলিম গভর্নমেন্ট প্রমোটেড কমিউনাল পলিটিক্স, কিছুটা মানে ওরা কি করলো, মানে বললাম না, এবার হিন্দু মুসলিমদের মধ্যে একটু স্পার্ক ইয়ে করে দিচ্ছে, ঠিক আছে, মানে ভুলভাল বুঝিয়ে এরকম ভাবে। তো তার জন্য কি করলো, ওরা বললো দেখো মুসলিমদের আলাদা করতে হবে, ঠিক আছে। তো তার জন্য আরেকটা কি বললো, ফরমেশন করে দিল একটা অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো এটা একটা কি করলো, এইটা পার্ট অফ স্ট্র্যাটেজি একটা অবভিয়াসলি ছিল, ডিভাইন করার জন্য ন্যাশনালিস্টিক মুভমেন্ট অফ রিলিজিয়াস লাইন্স, ঠিক আছে, মানে রিলিজিয়ানকে বেস করে। আমি বললাম না সব থেকে, তখনও এখন তো আরো বেশি, ঠিক আছে, মানে রিলিজিয়ানকে মানুষ ইয়ে করে, মানে কিছু যদি খুব শান্তি থাকে ভাই সেদের তাদের মধ্যে রিলিজিয়াস কিছু ঢুকিয়ে দাও, পুরো জিনিস বিগড়ে যাবে, ঠিক আছে। তো সেই জিনিসটা করলো অল ইন্ডিয়া মুসলিম, যে এটা করলো সেখানে তোমার ডিভাইড ন্যাশনালিস্টিক মুভমেন্ট, রিলিজিয়াস এর বেসিসে তাদেরকে ডিভাইড করে দাও, ঠিক আছে। তো এবার সেটাই হলো। তো আলটিমেটলি তোমরা এবার এই জায়গাটা একটু পড়ে নেবে যে ইউনাইটেড ইন্ডিয়াস বিভিন্ন মানে রিজিয়ন্স, প্লাস হচ্ছে দেখো একটা তো রিজিয়নে ভাগ করেই দিল, প্লাস হচ্ছে একটা তোমার রিলিজিয়ান্স ডিভাইডও করে দিল, ঠিক আছে। তার মানে কি আলটিমেটলি পুরো উইক করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবার ব্রিটিশ গভর্নমেন্ট যেটা সে সময় ছিল, গভর্নমেন্ট আন্ডার কিং জর্জ 5 অ্যানাউন্স রিভোকেশন অফ বেঙ্গল পার্টিশন ইন 1911, ঠিক আছে। এবার এই যে ডিসিশনটা ছিল, এটা বলছে অ্যাকম্পানিড বাই ট্রান্সফার অফ ইন্ডিয়ার ক্যাপিটাল ফ্রম ক্যালকাটা টু দিল্লি, ঠিক আছে। তখন বলছে এটাও রিভোক করছে, কিন্তু বলছে ক্যালকাটাটা ক্যাপিটাল থাকবে না, ঠিক আছে, সেটা থেকে ট্রান্সফার মানে করে তোমার দিল্লি, যেটা তোমরা এখন দিচ্ছ, ঠিক আছে। বেঙ্গলটা আবার রিউনাইটেড হয়ে গেল, ঠিক আছে, কিন্তু বিহার অ্যান্ড উড়িষ্যা ওয়ার সেপারেটেড ফ্রম নিউ প্রভিন্স। বিহার উড়িষ্যাকে আলাদা করে দেওয়া হলো, ঠিক আছে, দিয়ে একটা সেপারেটেড একটা আলাদা প্রভিন্স তৈরি করা হলো, ঠিক আছে। এই যে কিভাবে সেপারেটেড প্রভিন্স এইসবই হচ্ছে, এগুলো দেখবে বিশাল মানে বড় করে তোমরা পড়বে, সেটা হচ্ছে পলিটি যখন পড়বে, ঠিক আছে। তো এগুলো নিয়ে পুরো আলাদা চ্যাপ্টার থাকবে। এবার পার্টিকুলার এটা সিগনিফিকেন্স কি ছিল, ঠিক আছে, ইমিডিয়েট কনসিকুয়েন্স কি ছিল। ইমিডিয়েট যেটা আমি বললাম যে এতদিন ধরে যেটা মানে ভাবা হচ্ছিল সেটা এবার আস্তে আস্তে করা হচ্ছে, মানে কি হচ্ছে, পার্টিকুলারলি স্বদেশি অ্যান্ড বয়কট মুভমেন্ট যেটা ছিল, ঠিক আছে, সেটা এবার আনা হচ্ছে, ঠিক আছে। মানে সব থেকে যে তুমি বলো একটা পজিটিভ, মানে ইকোনমি বুস্ট করছে, প্লাস হচ্ছে ইন্ডিয়াতে নিজের বললাম না নিজের যে কালচারাল প্রাইড ছিল, এতদিন খালি বলা হচ্ছিল মানে চেষ্টা করেছিল, সেটা ধরো থ্রু নিউজ পেপার এসব করা হচ্ছিল, ঠিক আছে, কিন্তু বঙ্গভঙ্গর এই যে ইয়েটার জন্য সেটা কি হলো, তুমি ইন রিয়েলিটি মানে গ্রাউন্ড ওয়ার্ক সেটা তুমি করলে। আগে খালি নিউজ পেপারের মধ্যে স্প্রেড করছো, মানে লোককে সিম্পল তুমি যদি বলে নলেজ শেয়ার করছি আমি, ঠিক আছে, কেউ সেটা পড়ছে, কিন্তু এখন গ্রাউন্ড রিয়েলিটি তুমি করার চেষ্টা করছো, তার জন্য তুমি আলাদা স্কুল তৈরি করলে, ঠিক আছে। ইভেন তুমি যেগুলো লিডারদের নাম আমি বললাম, ঠিক আছে, তারা আলাদা স্কুল করে সেখানে কলেজে করে মানে বিভিন্ন রকম ন্যাশনালিস্টিক ইভেন্টস করছে, ঠিক আছে, সেই নিয়ে স্টাডিজ করাচ্ছে, ঠিক আছে। তো সেটা গ্রাউন্ড ওয়ার্কটা একদম এখন থেকে শুরু হলো, ঠিক আছে। তো এটা বিকেম দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ইকোনমিক ন্যাশনালিজম। ইকোনমিক ন্যাশনালিজম কেন, এগুলো কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে, বিশেষ করে যারা ইউপিএসসি পড়ো এরকম এতে। একটা ইন্ডিয়ান ইকোনমিক ন্যাশনালিজম, ঠিক আছে, আমি বললাম না যে যখনই তুমি বিদেশি পণ্যকে বয়কট করছো, এখনো তুমি দেখো এই যে সেলফ রিলায়েন্স, মানে কি আমরা চাইছি যত কিছু জিনিস, ঠিক আছে, ইন্ডিয়াতে বানায়, যেমন হচ্ছে মোবাইল, দেখো অটোমোবাইল জিনিস এসব গুলো, বা তুমি এই যে নর্মাল আমরা যে মোবাইল ফোন ইউজ করছি, স্মার্টফোন, ঠিক আছে, সেইগুলো আমাদের ইন্ডিয়াতে বানানো যেতেই পারে। কিন্তু আমাদের মেন প্রবলেম কি হচ্ছে, আমাদের ধরো এই যে চিপস, ঠিক আছে, সেইগুলো পাওয়া যাচ্ছে না। এবার সেগুলো বা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি এগুলো যত ইমপ্রুভ হবে, বাকি ইন্ডাস্ট্রিগুলো যত ইমপ্রুভ হবে না, তত আমরা আরো সেলফ রিলায়েন্স হবো। তো সেই যে কনসেপ্টটা তখন থেকে এটা চলছিল, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট লার্জ স্কেল মাস মুভমেন্ট হয়েছিল, ঠিক আছে, একটা বিশাল বড় মানে মাস মুভমেন্ট যেখানে স্টুডেন্টস অ্যান্ড ওমেন্স পার্টিসিপেশন ছিল। পলিটিক্যাল একটা কনসিয়াসনেস তো বিল্ড হয়েছিল, কিন্তু কমন পিপলের মধ্যে যেটা আমরা দেখছিলাম আসছিল না এতদিন, সেটা এখানে এসেছিল, ঠিক আছে, সিগনিফিকেন্টলি। এইগুলো একটা হয়েছিল। আর লং টার্মের মধ্যে যদি তুমি বলো পার্ট অফ অ্যাসার্টিভ ন্যাশনালিজম, ঠিক আছে, মানে যেটা আমি বললাম যে ফেলিওর মডারেট, এই যে এত ফেলিওর হচ্ছে, ঠিক আছে, মানে ধরো পুলিশ শান্তিপূর্ণভাবে যখন করছে তখন দেখছে তার উপরও লাঠিচার্জ করছে, তখন এটা কি হলো, রাইজ হলো একটা মানে এক্সট্রিমিজম, ঠিক আছে, মানে তখন ওরা বুঝতে হলো দেখো এইভাবে আর চলবে না।
ঠিক আছে, মানে পার্টিশন করে দিচ্ছে, ঠিক আছে, তারপর আমরা শান্তিপূর্ণভাবে করলে তখনও লাঠিচার্জ করছে, ঠিক আছে, রিপ্রেশন দেখাচ্ছে এরকম এতে। এত যদি ব্রিটিশরা অ্যাগ্রেশন দেখায় তো আমাদেরকে এইভাবে পিসফুল ভাবে, মানে অনেক লিডাররা মনে করলো আর চলবে না, ঠিক আছে। তো এক্সট্রিমিস্ট যারা তিলক, অরবিন্দ, বিপিন চন্দ্র পাল, এদের এবার আস্তে আস্তে গ্রো হবে, ঠিক আছে, এবার মানে এক্সট্রিমিস্ট মুভমেন্ট আস্তে আস্তে এইখান থেকে মেন স্টার্ট হলো, ঠিক আছে। এমার্জেন্স অফ রেভলিউশনারি অ্যাক্টিভিটিস, যেটা আমি বললাম, যেটা ইউথ, অবভিয়াসলি যারা ইউথে যারা বললাম পার্টিসিপেশন করছিল, ভলেন্টিয়ার হিসেবে কাজ করছিল স্টুডেন্টস, ঠিক আছে, তারা আস্তে আস্তে কি হলো, সিক্রেটলি কয়েকটা গ্রুপ বানাতে লাগলো, ঠিক আছে। তারা এই গ্রুপগুলোকে মানে সিক্রেটলি গ্রুপ বানিয়ে দেখবে তারাও আস্তে আস্তে না ইন ফিউচার তারা এক্সট্রিমিজম দেখাবে, যেটা হচ্ছে বেঙ্গল আর মহারাষ্ট্র পার্টিকুলারলি বানানো হয়েছিল। এবার ইন্ডিজিনিয়াস যে এডুকেশন, যেটা তোমাদের বললাম অলরেডি, আমি বলে দিয়েছি যে গ্রাউন্ড ওয়ার্কে যেটা হচ্ছিল না আগে, এবার সেটাও হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। তো সেটা পার্টিকুলারলি শোড কমিউনাল ডিভিশনস থ্রু মুসলিম লীগ ফরমেশন, ঠিক আছে, উড ল্যাটার এফেক্ট দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। এবার হিন্দু মুসলিম ডিভাইড তো একটা হয়ে গেল, এটা একটা নেগেটিভ পার্ট যে হিন্দু মুসলিম ডিভাইডেড হয়ে গেল, ঠিক আছে। এবার এই যে মুসলিম লীগের ফরমেশন তার একটা উদাহরণ যে কিভাবে ডিভাইড হচ্ছে থ্রু এইটা, মানে মুসলিমদের একটা সেপারেট একটা কমিউনাল একটা গ্রুপ বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার শিফট ইন ন্যাশনাল স্ট্র্যাটেজি, এবার অবভিয়াসলি দেখো এতদিন একরকম ভাবে মুভমেন্ট চলছে, ঠিক আছে, মানে ইন্ডিয়ানরা এবার বুঝছে যে দেখো এইভাবে শান্তিপূর্ণভাবে আর বেশি দিন চালাতে পারবো না আমরা, মানে কিছু কিছু একটা ডিভাইড হয়ে যাচ্ছে, মানে এক্সট্রিমিজম, ওই ডিভাইড মানে এক্সট্রিমিজম হয়ে যাচ্ছে। মানে বলছে যদি আমি মানে এতদিন পরে কি হলো, আমি ইমোশনাল অ্যাপিল করলাম না এটা করে দাও, ঠিক আছে, প্লিজ করো, এরকম ভাবে অনেক রিকোয়েস্ট করা হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওইভাবে দেখাচ্ছে আস্তে আস্তে হচ্ছে না, ঠিক আছে। এবার বিগিনিং অফ মাস পলিটিক্স, ঠিক আছে, ইমোশনাল অ্যাপিল অ্যান্ড সেলফ রিলায়েন্স ইন ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে, এবার আস্তে আস্তে চেঞ্জ আসছে। এবার যদি তুমি দেখো হিস্টোরিক্যাল, যে তোমার যদি বলি ইম্পর্টেন্স কি ছিল, পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট ইভেন্ট অফ ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে। এটা কি করেছিল, ট্রান্সফার করেছিল পলিটিক্যাল যে ল্যান্ডস্কেপ ছিল ইন্ডিয়ার, ঠিক আছে, এটা বাই টার্নিং রিজিওনাল ইস্যুস ইন্টু ন্যাশনাল ওয়াইড স্ট্রাগল এগেনস্ট এ কলোনিয়াল রুল, ঠিক আছে, একটা ন্যাশনাল ওয়াইড যে তোমার স্ট্রাগল, ঠিক আছে, সেটাকে এবার এরা ইয়ে করলো, ঠিক আছে। এবার পার্টিকুলারলি ইট ওয়াজ দ্য ফার্স্ট অর্গানাইজ চ্যালেঞ্জ টু ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, ব্রিটিশ ইম্পেরিয়ালিজম যেটা ছিল একটা অর্গান এতদিন মানে হচ্ছিল না, দেখছিলাম না যে ধরো 1857 বিদ্রোহ, মানে যখন আমরা দেখছিলাম যে কি কি মানে ডাউনফল কি জন্য হয়েছিল বা শর্টফল কি কি ছিল, সেখানে আমরা দেখছিলাম যে মুভমেন্টটা সব জায়গায় মানে হচ্ছিল না, ঠিক আছে, কয়েকটা জায়গার মধ্যে সীমিত ছিল, মানে বিচ্ছিন্ন ভাবে হচ্ছে, ধরো কোথায় একজন মানে করছে একটা টিম নিয়ে, খুব ছোট, তার মধ্যে ধরো মানে যারা ইন্টেলেকচুয়াল লোক ছিল তারা বেশিরভাগ জয়েন করেনি। কিন্তু এটাতে তোমরা কি দেখলে যে মিডল ক্লাস ইভেন্ট মানে ওমেন পার্টিসিপেশন, স্টুডেন্ট পার্টিসিপেশন, তো পার্টিসিপেশনও তোমার বাড়ছে, ঠিক আছে, তো এই জিনিসটা প্রথম দেখে হলো। এবার ইকোনমিক ন্যাশনালিজমের যে কনসেপ্টটা এইখান থেকে তোমার বিল্ড হলো, মাস মোবিলাইজেশন কিভাবে হয় সেটা দেখলো, ঠিক আছে। আরেকটা কি হলো, অ্যান্ড সিম্বলিক ইউনিটি অ্যাজ এ টুলস অফ রেজিস্ট্যান্স, মানে এই যে ধরো পার্টিশন মানে অবভিয়াসলি হিন্দু মুসলিম, কিন্তু এই ধরো অনেক যে লিডার্স আছে তারা কি চেষ্টা করলো যে এই যে তোমার রাখি, ঠিক আছে, রাখি পরানো হচ্ছে, তার মানে কি আলটিমেটলি তুমি ইউনিটি। এখন ধরো তুমি নর্মালি যেটা দেখছো যে তুমি ভাই বোনকে ইয়ে করে, তো আলটিমেটলি তুমি যদি সিম্পল এখনো যদি তুমি অ্যাজ এ সিম্বল দেখো যে রাখি পরানো, দেখবে বেসিক্যালি কি বোঝানো হয় যে ভাই বোন এক দুজনকে মানে ভাই তার বোনকে এরকম ভাবে প্রোটেক্ট করবো, ঠিক আছে, মানে আমার বোনকে আমি প্রোটেক্ট করবো, তার মানে আলটিমেটলি একে অপরকে আমরা কি বলবো খেয়াল রাখবো, তাদেরকে প্রোটেকশন দেবো, মানে সাথে আছি, মানে কোনো ইয়ে হলেই ঝামেলা হলো আমরা এক দুজনের সাথে আছি। তো সেটা একটা সিম্বল, ঠিক আছে, তো তখনকার দিনেও সেটা একটা সিম্বল। এবার ধরো তখন এই নয় যে ভাইকে আর বোনকেই পড়ানো হচ্ছে, মানে বঙ্গভঙ্গের সময় সেই সময় সবার হাতে মানে হিন্দু মুসলিমদের হাতে পড়াচ্ছে, মুসলিমরা হিন্দুদের হাতে পড়াচ্ছে রাখি, তার মানে এটা দেখাচ্ছে ইউনিটি, ঠিক আছে, এই বন্ড, ঠিক আছে, যেমন আমরা বললেন না এখনো সেই ফ্রেন্ডশিপ ব্যান্ড হয় একটা, ঠিক আছে, অনেকে পড়ে, তো ওই রকম টাইপের জিনিস, ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাক্টিভ রেজিস্ট্যান্স দেখানোর একটা পথ, ঠিক আছে। তো ইভেন্টস অফ 1905 to 11 লেট দ্য ফাউন্ডেশন অফ ল্যাটার গান্ধিয়ান ফেজ, এরপর যেটা হচ্ছে এটা একটা ফাউন্ডেশন, ঠিক আছে, যেখানে মানে গান্ধিয়ান ফেজ যে যেখান থেকে বলতে পারো মেন যে পার্ট শুরু হচ্ছে সেটা এখান থেকে, ঠিক আছে, হোয়ার মাস মুভমেন্টস বয়কট, এরপর থেকে দেখো এটা তো বিগিনিং, মানে এই যে গান্ধীর যে মেন প্রসেস, ঠিক আছে, মানে রিভোল্টের গান্ধী বা রেজিস্ট্যান্স দেখানো ব্রিটিশদের প্রতি তার একটা মেন পার্ট হচ্ছে এটা, ঠিক আছে, যে দেখবে মাস এই যে মুভমেন্ট হচ্ছে সেগুলো হচ্ছে বয়কট করবে, ঠিক আছে, পিসফুল প্রসেসে, তো সেটাও গান্ধীর একটা এই যে স্ট্র্যাটেজি হয়ে গেল, ঠিক আছে, স্বদেশী আইডিয়াস যেগুলো ছিল এটা মেন স্ট্র্যাটেজি ফর ইন্ডিয়ান ফাইট ফর ইন্ডিপেন্ডেন্স। এবার ইন ফিউচারে তোমরা দেখবে আরো যে বিদ্রোহ মানে আসবে আরো রিভল্ট গুলো নেক্সট, সেগুলো এটা একটা ফাউন্ডেশন, ঠিক আছে, এইখানে এই যে আইডিয়া গুলো এইগুলোকে নিয়েই এবার কি হবে গান্ধীজি এর নেক্সট স্টেপে এরকম এগোবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এতটা তোমার মেন জিনিসটা ছিল, ঠিক আছে,
মানে পার্টিশন অফ বেঙ্গলের ইয়েটা। এতটা এমনি বুঝতে পেরেছো? ঠিক আছে। তো এবার আমি একটা